ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। তো যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল তাদের জন্য আবারও নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টে অনেকের নামের পাশে স্ট্যাম্প যাদের ছিল তাদের স্ট্যাম্প উঠে গিয়েছে, অনেকের নামে এখনও আছে, অনেকের নাম এখন পর্যন্ত ডিলিট হয়ে গিয়েছে। তো নতুন করে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টে অনেকের নাম চলে এসেছে। লিস্ট দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে, কম্পিউটার দুটো থেকে আপনি দেখতে পারবেন। এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন এনভিএসপি এটা লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে যে লেখাটি এসেছে ভোটার সার্ভিস পোর্টাল বলে প্রথমে যে লেখাটি এসেছে এটাতে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা, প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার রাজ্য সিলেক্ট করবেন। এবার আপনি কি লিস্ট দেখতে চান সেই লিস্টটি আপনি সিলেক্ট করবেন, যে ফাইনাল লিস্ট কি সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আপনার জেলা সিলেক্ট করবেন, বিধানসভা সিলেক্ট করবেন, আপনার বুথ নম্বর পার্ট নম্বর সেটাও সিলেক্ট করবেন। এরপরে ক্যাপচার কোডটি সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন লিস্টটি চলে এসেছে। তো এটা সাপ্লিমেন্টারি লিস্ট, এখানে একটি একটি করে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই। যদি এই লিস্টে আপনার নাম থাকে তো কোনো সমস্যা হবে না, এবার ভোট দিতে পারবেন। আর নামের যদি কোনো অক্ষর ভুল থাকে তো সেটা আপনি আপনার বিডিও অফিসে গিয়ে ঠিকঠাক করিয়ে নেবেন। আর যাদের নাম সম্পূর্ণভাবে নেই তারা ভোট দিতে এবার পারবে না। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।